সারাদিন ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু এই শান্তিপূর্ণকে অশান্তিপূর্ণ করার চেষ্টা করেছিলেন সেন্ট্রাল ফোর্স। তারা কোনো কারণ না থাকলেও তারা যেই হিসাবে সাধারণ জনগণের উপর লাঠির বর্ষণ করলেন, যে হিসাবে মহিলাদের উপর লাঠি পেটালেন, বয়স্ক লোকদের উপর লাঠি পেটালেন, এটা কিন্তু গণতন্ত্রে এটা শোভনীয় না। তো আজকে যাই হোক, উম, আমার 213টা বুথের মধ্যে আমার কাছে এখন পর্যন্ত একটা বুথেও কোনো রকম গন্ডগোল, কোনো একটা চর কিংবা ধমকানো চমকানোর আমার কাছে খবর নাই। আর আপনাদের কাছেও হয়তো খবর নেই, খবর থাকলে আপনারা নিশ্চিত খবর করতে। তো এখানে যেটা দেখলাম, প্যারামিলিটারি সেখানে কখনো সিভিলে কখনো গিয়ে মানে ভোটিং পার্সেন্টেজ এত বেশি হচ্ছে সেটা ওনাদের পছন্দ হচ্ছে না। গণতন্ত্রের উৎসবে যে সাধারণ জনগণ সামিল হয়েছে, যাতে একটা ভীত সন্ত্রস্ত মহল তৈরি করে যাতে মানুষ বাড়ির থেকে না বেরোয়, ভোট যাতে না দিতে পারে, এই উদ্দেশ্য তারা নিয়ে কাজ করছে। কিন্তু রায়গঞ্জবাসী সেই তাদের উদ্দেশ্যটাকে টোটালি ফেল করিয়ে দিয়েছে। আমার হৃদয় অন্তরস্থল থেকে রায়গঞ্জ নিবাসীকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা গণতন্ত্রকে জিতালেন, আপনারা গণতন্ত্রের উৎসবে সামিল হলেন। আহ, সত্যি বলতে গণতন্ত্রের জয় হলো। আর মানে একটা কি বলবো, অশুভ শক্তি যেটা অশুভ উদ্দেশ্য নিয়ে তারা উম, রায়গঞ্জে নেমেছিলেন, তাদের পরাজয়। দাদা, বলছিলাম যে এসআইএফ এর জন্য অনেকেই এবার ভোট দিতে পারলো না, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তারা খুব দুঃখিত, সেই ব্যাপারে কি বলবেন? তাদের আহ, তারা দুঃখিত, আমারও তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। তবে ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন অ্যাডজুডিকেশনে তাদের নাম ছিল। অ্যাডজুডিকেশনের নাম কি করে আছে, যখন 7 নম্বর ফর্ম আপনি ফিল আপ করে কারোর নামে অবজেকশন দিবেন, এটা আম জনতা দেয়। এটা কোনো অবজারভার কিংবা কোনো অফিসার স্কুটনি করে দেয় না। তাদের ভিত্তিতে ইনাদের যে অবজারভার আসছিলেন, তখন তো মাত্র 2677 জন নাম দিয়েছেন। তার মানে ওনার